এই সমস্যার সমাধান হলে মানে একটা কিছু হবে, ঠিক না? আচ্ছা, তো বর্তমান কেমন মানুষ আপনার জীবনে লাইফ পার্টনার আপনি বানাতে এরকম চাচ্ছেন? হলে হলে বুড়া জনক, তাতে কোনো সমস্যা নাই, আমার পাশে থেকে দায়িত্ব নিতে পারবে, আর আমার ভালোবাসা আমি তার কাছে বিয়ের সাথে বসবো। তো এই যে আপনার কত সুন্দরী নারী, বুড়ো হোক জোয়ান হোক কোনো সমস্যা নেই, কি কারণে বোন? কি কারণে এখন কি করবো ভাই, অনেক অভাবে কষ্টে আছি। মানে অভাবের কারণে বয়স্ক মানুষ বিয়ে করে নেবেন নাকি? আচ্ছা, মানে কষ্টের কারণে। তো আজকের বেশিরভাগ কিছু কিছু মেয়ে আছে মানে বুড়ো মানুষের বিয়ে করে, কারণ কি? তিনি কি অভাবে পড়ে বিয়ে করে নাকি তার ওটা সম্পদ জানি দেখে না বিয়ে ভাই, করে? এখন আমি আপনি অনেক তো অভাবে পড়ে বিয়ে করেন, অনেক মেয়ে আছে দেখি মানে ভালোর মেয়ে, বড় লোকের মেয়ে কিন্তু বয়স্ক মানুষের সাথে বিয়ে হয়। ওটা জানি না, ওটা হতে পারে টাকার লোভে, কিন্তু আমরা অনেক অভাবে কষ্টে আছি, একটা ভালো মনের মতো মানুষ চাই। বুড়া হলেও তাতে কোনো সমস্যা নেই, মানে জোয়ান মেনে ছেলেরা এখন প্রতারক, ফেলে দিয়ে যায় খালি। আচ্ছা আচ্ছা, কেন আপনি কি বিয়ে হয়েছে নাকি আগে না, পরে? না। তো আপনি কিভাবে জানেন যে? আমি জানি আমার বান্ধবীরা, আমি পার্লারে চাকরি করি তার জন্য জানি। আচ্ছা আচ্ছা, মানে এই কারণে একজন বয়স্ক মানুষ নিয়ে মানে টাইট করে বিয়ে শাদী করতে চাচ্ছেন নাকি, যে আপনি সুন্দরী থাকবেন, সে কোনদিন ফেলে দিয়ে যাবে না। মানে আপনি সুন্দরী থাকবেন সে অসুন্দরী থাকবে নাকি? সুন্দর থাকার লেগে কি সবার বউর থেকে স্বামী সবসময় সুন্দর থাকে। না, অসুন্দর থাকা মানে বউ, জামাই যদি অসুন্দর থাকে, বউ যদি সুন্দর থাকে, তাহলে জামাই বলবে আমার বউ যদি কোথায় চলে যায় একটু সেবা যত্ন না, এটা বেশি করবো, বলবে এরকম কিছু নাকি? না। তো এই যে আপনি মানে বয়স্ক মানুষ কেউ সুন্দর নাকি? বয়স্ক মানুষ থেকে বয়স হয়ে যায়। বয়স্ক মানুষ সুন্দর হোক আর না হোক, মন সুন্দর হলে তো হইলো, চেহারা সুন্দর দেখে করবো। আচ্ছা আচ্ছা, তো আপনি চাচ্ছেন যে মন সুন্দর হলেই হবে না? আচ্ছা, তো আপনার মন তো সুন্দর। আমি আমার মতো একটা সুন্দর মনের মতো মানুষ চাই। আচ্ছা আচ্ছা, তো আপনি কি লেখাপড়া করার ইচ্ছা ছিল? ছিল তো, লেখাপড়া করার ইচ্ছা, ছোটবেলা বাবা ফেলে দিয়ে চলে গেছে। আম্মু অসুস্থ মানুষ, একলাটে সংসার চালাইছে, এখন একেবারে অসুস্থ, কোনো কাজ কাম করতে পারে না, আগে বাসা বাড়ি কাজ করতো, এখন আমি পার্লারে কাজ করে সংসার চালাইছি মতো। আচ্ছা, তো লেখাপড়া করে করে কি হওয়ার ইচ্ছা ছিল? লেখাপড়া করে যাই আর কি করতে পারি নাই তো। আচ্ছা, মানে স্বপ্ন ছিল তো না? স্বপ্ন দেখা তো মানে মিশা না, স্বপ্ন মানুষ দেখতেই পারে, ঠিক না? স্বপ্নে মানুষ কত কিছু করে, তো আপনি স্বপ্নে কি করেছেন? মানে স্বপ্নে কিছু করেন নাই? হ্যাঁ, লেখাপড়াই করতে পারি না, স্বপ্ন দিকে লাভ কি আমার? মানে বাস্তব না হলেও কল্পনা করে না মানুষ? কল্পনা করি নাই। আচ্ছা, কল্পনাও করেন নাই। না, তো এমনি প্রেম ভালোবাসা করেছেন নাকি কারোর না সাথে? প্রেম ভালোবাসা করি নাই। তো করবেন? করবোই তবে। তো কেমন মানুষের সাথে প্রেম ভালোবাসা করবেন? যে আমার বিয়ে করবে তার লগেই প্রেম করবো, মানে যে বিয়ে করবে তার লগেই প্রেম। তার সাথে প্রেম করবেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, তো প্রেম করে বিয়ে করবেন এরকম কিছু না? প্রেম করার লাগে কি আর? মানে বিয়ে করলেই হয়ে যাবে? তো আমরা চাই আপনাকে যে দেখবে সেই আপনাকে পছন্দ করবে, কারণ আপনি লম্বা চূড়া স্মার্ট সুন্দরী, কিন্তু আপনার সব দিকে পিছিয়ে আছেন, ঠিক না, সমাজের। আচ্ছা, তো কোনো ভাই যদি আপনাকে পছন্দ করে অথবা কথা বলতে চায়, কিভাবে কথা বলবে? ফোনের মাধ্যমে। ফোনের মাধ্যমে? তো আপনার নাম্বার কি মুখস্থ? না। আচ্ছা, তো প্রিয় দর্শক, সামনে এক বোন দাঁড়িয়ে আছে, তার জীবনের গল্প শুনুন, তিনি কেমন আছে, তার বাস্তবনের সুখ ঘটনা যদি আপনি পছন্দ করেন, দয়া করে সরাসরি তাকে ফোন দিন। আর যদি করতে চান সেক্ষেত্রে একটু যাচাই বাছাই করে নেবেন। আমরা প্রত্যেকটি ভিডিওর ভিতরে মোবাইল নাম্বার দিয়ে দিই, আপন নম্বরে দিয়ে দেবো, কথা একটাই, সরাসরি তাকে ফোন দেবেন। কারণ এখন কিছু কিছু চ্যানেল বের হয়েছে আমাদের ভিডিও চুরি করে অন্য নাম্বার দিয়ে ছেড়ে দেয়, সেসব প্রতারক চ্যানেল থেকে দূরে থাকুন। যারা লিগেল অসহায় মানুষ, তাদের নাম্বার তাদের মুখে শুনে তাদেরকে ফোন দিবেন। আচ্ছা, তো ওদের নাম্বারটা দেন। আচ্ছা, তো নাম্বারটা বলি আমার সাথে সাথে বলেন। হ্যাঁ, নাম্বারটা হলো 0187339085 এটা হলো আপনার নাম্বার। ঠিক আছে দর্শক, নাম্বারটা আবার বলে দিচ্ছি, 0187339085 এটা হলো আপনার নাম্বার, 0187339085 এটা হলো আপনার নাম্বার। তো বোন, আপনার নাম্বার দিয়ে দিচ্ছি, দর্শক যদি চলে গেছে, বলেন এখন কি বলবেন? হ্যাঁ, মানে আর কিছু বলবেন না? আপনি গান জানেন নাকি? তো নাচ জানেন? তো কি জানেন? আচ্ছা, খাইতে জানেন? কি খান? আর কি খান? আর কিছু খান না? ডাইল ভাতে বেশি খান? আচ্ছা আচ্ছা, আজকে মাছ খান না? ও, মানে মাসে 2-1 দিন খান? আচ্ছা আচ্ছা, মানে এত কষ্ট করে জীবন কাটাচ্ছেন। ঠিক আছে, আমরা চাই আপনার আশা পূরণ হোক, আপনার জীবন উন্নয়ন হোক। আর কিছু বলবেন? আচ্ছা, তো বিদায় নেন, সালাম দেন দর্শককে একটা। আসসালামু আলাইকুম।
তো প্রিয় দর্শক, মিষ্টি আপুর জীবনের গল্প শুনলেন, যেহেতু আবার দেখা হয় বাকি জীবনের গল্প শুনলেন। আচ্ছা যাই হোক, আপনার নাম হলো শ্রাবন্তী, আমি দিচ্ছি মিষ্টি, ঠিক আছে? আচ্ছা তো বোন, আপনি ভালো থাকেন। আচ্ছা তো দর্শক, আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন এবং নিরাপদ স্থানে থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আম্মু যায় না, এর জন্য আমরা চলে যাওয়া হয় না। মানে আম্মুর জন্য যাওয়া হয় না। হুম। আচ্ছা আচ্ছা আচ্ছা। তো ওখানে কি আপনার জায়গা সম্পত্তি কিছু নেই? আছে তো, জায়গা আছে, আরেকজনের কাছে বন্ধক রয়েছে, টাকার জন্য দিতে পারি না, যাইতে আচ্ছা পারি আচ্ছা, না। মানে সব দিকে সমস্যা। হুম। আচ্ছা, তো এই সমস্যার সমাধান কি হবে না নাকি? জানি না, তো কেন জানেন না বলুন তো? আল্লাহ জানে। আচ্ছা আচ্ছা। বন্ধু, শ্রাবন্তী কত সুন্দর হাসি খুশি। আচ্ছা তো শ্রাবন্তী বোনে, যে আপনি আমাদের ক্যামেরার সামনে এসেছেন, কি অনেক কষ্ট দুঃখ নিয়ে আইছি। আচ্ছা কি কষ্ট আপনার? কষ্ট দুঃখ হলো, পার্লারে কাজ করি, আম্মুটারে নিয়ে, ছোট ভাইটারে নিয়ে সংসার চলে না, জন্য ভালো একটা মানুষ চাই পাশে দাঁড়াবার জন্য। আচ্ছা আচ্ছা বিয়ে শাদী বসবো। আচ্ছা। তো বিয়ে শাদী বসবেন, তো আপনি দেখতে তো অনেক সুন্দর, তো বিয়ে শাদীর জন্য প্রতিবেদনে আসা লাগলো কারণ কি বোন? বিয়ে শাদীর জন্য প্রতিবন্ধন, আমি একলা হাতে সংসারটা চালাই, আমার আম্মুটা অসুস্থ, ছোট ভাইটারে নিয়ে পারি না, এর জন্য প্রতিবেদনের সামনে আইছি যে আমার পাশে থেকে হেল্প সহযোগিতা করবে, তার কাছে বিয়ে শাদী বসবো। আচ্ছা, কোথায় থাকেন আপনি? আমি সাভারে থাকি। আচ্ছা, তো বাবা কি করে? বাবা চলে গেছে অনেকদিন আগেই। আচ্ছা, মা কি করে? মা অসুস্থ মানুষ, কিছু করতে পারে না। আচ্ছা, কয় ভাই বোন? আর ছোট একটা ভাই আছে আর আমি। আচ্ছা, আপনি কি লেখাপড়া করেছেন? না, আমি কোরআন শরীফ পড়ছি, লেখাপড়া করিনি। আচ্ছা আচ্ছা, এমনি মানে আরবি পড়েছেন, বাংলা পড়েন নাই? না। আচ্ছা আচ্ছা। তো মানে কোনো কাজ করেন নাকি না? না, কাজ করি তো, পার্লারে কাজ করি। পার্লারে কাজ করেন, তো কাজ করে কি আপনার সংসার পরিপূর্ণভাবে চলে? না, তো- মাসে 3000 টাকা পাই, 1500 টাকা রুম ভাড়া দেয়, 1500 টাকা কি এক মাসে সংসার চলে, যে এক জিনিসের দাম বাংলাদেশে। আচ্ছা আচ্ছা, মানে বাংলাদেশের জিনিসের দাম অনেক। আচ্ছা আচ্ছা, তো দাম আছে, কম দাম আছে, কি করবেন, এর ভিতরে তো মানুষ চলাফেরা করে, ঠিক না? আচ্ছা, তো এখন ছোট মানে ভাইটারা পড়ালেখা করাতে পারি না, মাদ্রাসা টাকার জন্য, আম্মুর ওষুধ কিনতে পারি না। আচ্ছা আচ্ছা, মানে অনেক কষ্ট করে জীবন কাটাচ্ছেন না? আচ্ছা, তো এখন কেমন মানুষ আপনার জীবনে হলে ভালো হয়? এরকম হলে পুরা হোক, জনক সমস্যা নেই, যে পাশে দায়িত্ব নিতে পারবো, আমার বিয়ে শাদী করতে পারবো, আমি বিয়ে শাদী করবো। আচ্ছা আচ্ছা, মানে এরকম হলে কোনো সমস্যা নেই। বই গ্রামে বসবাস করেন নাকি শহরে থাকেন? আমি জ্ঞান আর কি, সাইডে একটা গ্রাম আছে। আচ্ছা আচ্ছা, তো আপনার অরিজিনাল গ্রাম কোথায়? আমার অরিজিনালি গ্রাম কুমিল্লা। কুমিল্লা। তো আপনি কুমিল্লার মেয়ে? হ্যাঁ। আচ্ছা, তো কুমিল্লায় কি যাওয়া হয় না? না, অনেক দিন ধরে যাওয়া হয় না। কেন যাওয়া হয় না? যাওয়া হয় না, আম্মু এখানে থাকে অনেক দিন ধরে।